বাংলাদেশ জামাতে ইসলামী সহ আন্দোলনরত ৮ দলের পক্ষ থেকে ৭ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে দলগুলোর লিয়াজো কমিটির বৈঠক থেকে এইসব কর্মসূচি ঠিক করা হয়। ৮ দলের মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিয়াজো কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. হামিদুর রহমান আজাদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল আলম ও হাফিজ মৌলানা ফাজলে বাড়ি মাসুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মৌলানা জালাল উদ্দিন, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির মহাসচিব মৌলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মৌলানা ইউসুফ সাদ্দিক হাক্কানি, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপত্র জাকপা ইঞ্জিনিয়ার রাশিদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি স্ট্যান্ডিং কমিটির সদস্য রিয়াদ হুসাইন রায়হান প্রমুখ। বৈঠক শেষে কমিটির পক্ষ থেকে ৭ কর্মসূচি ঘোষণা করা হয়। এগুলো হলো ৩০ নভেম্বর রংপুর বিভাগে বিশাল সমাবেশ, ১ ডিসেম্বর রাজশাহী বিভাগে সমাবেশ, ২ ডিসেম্বর খুলনা বিভাগে সমাবেশ, ৩ ডিসেম্বর বরিশাল বিভাগে সমাবেশ, ৪ ডিসেম্বর ময়মনসিংহ বিভাগে সমাবেশ, ৫ ডিসেম্বর সিলেট বিভাগে সমাবেশ ও ৬ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগে সমাবেশ।